কি ঠান্ডা লাগে? হ্যাঁ 25 থাকবে। আচ্ছা আমরা হচ্ছে রেসপন্সিভ করতেছিলাম, তাহলে responsive.css এ যাই। আমাদের কয়টা পার্ট হয়েছিল মনে আছে? এখন হচ্ছে 768, তাই না? 768 থেকে স্টার্ট হবে। সো 768 থেকে স্টার্ট হলে এই যে এটাকে হচ্ছে আমরা এ ডিভাইস আনছি। এখন এই ডিভাইসে যদি একটু ছোট করতে চাই তাহলে কি করব? এটাকে ফন্ট সাইজ একটু ছোট করে দিই। না ফন্ট সাইজ আচ্ছা, কিন্তু এইখানে এত বড়, এটা খুব খারাপ লাগতেছে না? আচ্ছা অনেক সাইবার সিকিউরিটি আচ্ছা কপি রোল। আচ্ছা এখানে হচ্ছে আপনারা কমেন্ট করে দিয়েন, আমি কমেন্ট করতেছি না। এটার উইডথটা একটু বাড়িয়ে দিলাম, ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর হচ্ছে এবার নেক্সট হচ্ছে কি করব? এইগুলা ফন্ট সাইজ একটু ছোট করব, 13 পিক্সেল করে দিলাম জায়গাটা একটু বাড়তির জন্য। কপি রোল দেখে হচ্ছে এটাকে দেখেন এই ডিভাইসে ফন্ট সাইজ হ্যাঁ শুধু কোড বাড়াবেন কেন? কোডের লোডিং টাইম বাড়বে না? আচ্ছা তাহলে হচ্ছে দেখেন এইখানে হচ্ছে এটাকে হচ্ছে আমরা তাদেরটার মতো রাখবো। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে এগুলাকে চাপানো লাগবে। এখন হচ্ছে আমাদের এক কাজ করি, আমরা index.html এগুলাকে চাপানোর জন্য হচ্ছে দেখেন আমরা হচ্ছে বড় ডিভাইসে কত কলামে দিছি? এটা 6 কলামে। এই ডিভাইসে হচ্ছে আমরা দিতে পারি, এটা কোন ডিভাইস? কল এমডি ডিভাইস না? এমডি কত 8 কলামে দিয়ে দেখি তো। এটা দেখেন তো চেপে গেছে না? কিন্তু আরো একটু বাড়াতে হবে। তাহলে কল এমডি 9 দিয়ে দেই, হচ্ছে কল এমডি 10 দিয়ে দেই, 10 দিলাম। এখন ঠিক আছে। এখন হচ্ছে সামান্য একটু চেঞ্জ করব। কি চেঞ্জ করব? ইন্সপেক্ট এলিমেন্ট এটাকে মিলানোর জন্য হচ্ছে আমাদের আফটার বিফোরটাকে ধরি, রাইট থেকে 0 পিক্সেল না দিয়ে হচ্ছে হইছে 9 পিক্সেল। কপি রোল, তারপর হচ্ছে responsive.css কি চেঞ্জ করলাম? রাইট, ফেলে দিলাম বাকিটা। আচ্ছা এবার হচ্ছে এটার আফটারটাকে ধরে হচ্ছে লেফটটাকে মিলিয়ে দিই। হয়ে গেছে দেখেন। আমরা এলজি ডিভাইসে করছি, কিন্তু হচ্ছে ছোট মনিটর। এলজি ডিভাইসে অনেক বেশি করা লাগবে, আমাদের এক্সেলে করা লাগবে। এটা কি ঠিক আছে 6 পিক্সেল। কপি রোল, ফেলে দিলাম, আর হচ্ছে এটাকে ফেলে দিলাম। ওকে নেক্সট আছে কি? এই যে আফটারটা। কপি রোল 4 পিক্সেল। ওকে এবার হচ্ছে কোনটা? এটা প্যারাগ্রাফের। ঠিক আছে। আমি কিন্তু কমেন্ট করতেছি না, কমেন্ট আপনারা করে দিয়েন।
ওকে, নেক্সট হচ্ছে আফটারটা হচ্ছে যদি হচ্ছে একটু বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবেন, কপি রোল, হয়ে গেছে আমাদের ব্যানারটা কমপ্লিট। ব্যানারে হচ্ছে এরকম গ্যাপ রাখতে পারি এমডি ডিভাইসে, তাই না? যদি হচ্ছে গ্যাপটা কম রাখতে চান রাখতে পারেন, আমি এরকমই রাখলাম। হ্যাঁ, ট্যাপটা। সো দেখেন এটা হচ্ছে এমডি ডিভাইসের অবস্থা, কিন্তু হচ্ছে এখানে দেখেন বড় হয়ে গেছে না? এখানে হচ্ছে কেন বড় হয়েছে, কারণ এই স্লাইডারে আমরা 10 বা হচ্ছে এই স্লাইডারে হচ্ছে দেই নেই। কত দিব? কল এমডি, এটাকে 8ও দিতে পারি 10ও দিতে পারি, ইচ্ছা এটাকে চেঞ্জ করে দিতে পারি। কল কোন ডিভাইস? এমডি। কেন ধরতেছি এমডি? কারণ হচ্ছে এমডি ডিভাইসের জন্য কাজ করতেছি। দেখছেন এখন হয়ে গেছে। যদি আরো ছোট করতে চান ছোট করে দিবেন। আচ্ছা, এই ডিভাইসে এসে তাদেরটা একটু খেয়াল করেন তো কি অবস্থায় রাখছে তারা। দেখেন তো এখনো কিন্তু হচ্ছে এটা টেক্সটটা হচ্ছে পাশাপাশি আনে নাই, কি করছে? এখন হচ্ছে বড় ছোট রাখছে। তাহলে হচ্ছে অফসেটের ব্যাপারটা হচ্ছে আমরা কোন ডিভাইস থেকে স্টার্ট করব? এমডি না এলজি? এই যে এখানে এমডি জায়গা হচ্ছে জাস্ট এলজি লিখে দিব। ওই যে অফসেট 1 অর্ডার, সরি অফসেট না, অর্ডারের কথা মনে আছে? এই যে হয়ে গেছে না? খালি হচ্ছে এই যে এই প্যারাগ্রাফের নিচে কি করব আমরা? তিরিশ পিক্সেল দিয়ে দিলাম, না 24 পিক্সেল দিব। কেন 24? একটা মেজারমেন্ট, হ্যাঁ মেজারমেন্ট। দেখেন এটা হয়ে গেছে। দেন তারা এই যে এটা এরকম রাখছে। আমরা দেখেন উপরের নিচের গ্যাপগুলো কিন্তু এখন 80 পিক্সেলই রাখতেছি। এই ডিভাইসে কিন্তু বড় রাখলে সমস্যা নাই। যদি কমাতে চান, এখানে কিন্তু 80 পিক্সেল নাই আমার কাছে মনে হচ্ছে। এত বেশি কেন? 85 আছে। আচ্ছা 85 আছে, 85 থেকে 5 পিক্সেল কমায় দিবেন। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এইগুলার কথা চিন্তা করেন, এইগুলা তারা কিভাবে রাখছে? এভাবে না? তাহলে আমরাও এইভাবে রাখবো। চলেন, আমরা কি তাদের থেকে কম? সো এইখানে হচ্ছে HTML এর কাজ। এটা HTML এ কোথায় যাব? গ্যালারি পার্ট। কত করে রাখবো? স্যার কলাম ডি 4। এলজিটাকে এমডি বানায় দিতে পারি, কিন্তু হচ্ছে আমরা আলাদা করব। আবার নিব কল -md4, এতটুকু করে দিলে দেখেন বসে গেছে। দেখছেন হয়ে গেছে। একটা স্ক্রল কিন্তু এখনো আছে, এটা মনে রাখেন। তাহলে হচ্ছে এই ডিভাইসে তারা কয়টা করে রাখছে? 3টা করে। আমরা 3টা করে রাখতে পারি। এই যে 3টা করেই আছে। এই ডিভাইসটা একটু দেখে আসি। তাহলে এটা কোথায় যাব? জেএস কত পর্যন্ত ধরছে এটা আমরা দেখতে হবে না? আচ্ছা 1 মিনিট জাস্ট ওয়েট করেন। আচ্ছা তাহলে আসছে না? 3টা করে চলে আসছে, কিন্তু হচ্ছে আমরা একটু তাদের জেএস একটু রাখেন, আমি দেখতেছি। আচ্ছা এটা কি স্লাইডার ছিল? 3 স্লাইডার। তাহলে হচ্ছে এই ডিভাইসের জন্য হচ্ছে 1024 না, কত পর্যন্ত ধরবো? 992 না? স্লাইড টু শো 3, স্লাইড টু স্ক্রল 1, ইনফিনিটি ট্রু লাগবে না। এরপর হচ্ছে ডট ফলস, ডট তো লাগবে না, না? স্যার ডট টু বলে একবার ফলস দিলেই হয়ে যাবে। হ্যাঁ একবার ফলস দিলে এখানে, তারপরে এই ডিভাইসের জন্য ধরে দিবেন। ওকে দেখেন তো এইগুলো হচ্ছে আমাদের কাজ করতেছে। ওকে দেন নেক্সট হচ্ছে এইখানে মনে হয় গ্যাপটা অনেক বেশি। দেখেন গ্যাপটা কমিয়ে দিবেন আপনারা।
এই যে এখান থেকে হচ্ছে কত পিক্সেল করবেন, 80 পিক্সেল, ঠিক 80 পিক্সেল করবেন। এখানে 120 পিক্সেল আছে, আমি এটা করে দিলাম না। এটারে ধাক্কা দিলে ভিতরে ঢুকে জায়গা এই সম্পূর্ণ স্লাইডটা, কিন্তু ওদের এখানে দেখছি ওদের স্লাইডটা ওই ধাক্কা দিলে লরে চলে, কিন্তু এখানে বুঝা কোথায়? এই যে এখানে বুঝা ধাক্কা না, কিন্তু ঢুকে যায় না, আমাদের এটা ঢুকে যায়। কোথায়? একই তো, ধাক্কা দিলে চলে যায় না। একই তো। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে দেখেন স্লাইড টু শো কয়টা, দুইটা করে দিছে। তাহলে হচ্ছে আমরা এটাকে কি করব, এটাকেও দুইটা করে দিব। তাহলে এখানে হচ্ছে কত, 992 থেকে হচ্ছে স্লাইড টু শো হচ্ছে 2, স্লাইড টু স্ক্রল 1। দেখেন হয়ে গেছে, কিচ্ছু করা লাগে না। এই জাস্ট এইখানে একটু কমায় দিবেন। কতটুকু কমাবেন? 140 পিক্সেল কমাবেন। তাহলে কিভাবে কমাবেন দেখেন, ইন্সপেক্ট এলিমেন্ট, এখানে হচ্ছে নিচে উপরে 75 পিক্সেলই রাখবেন, নিচে হচ্ছে কত পিক্সেল কমাবেন? 45 না, কত, 35 না, এই যে কমে গেছে না? এখন এক্স্যাক্টলি কিন্তু 80 পিক্সেল আছে। এরকম করে কমায় দিবেন, আমি কমালাম না। আচ্ছা, এবার হচ্ছে এই ডিভাইসে হচ্ছে 3টা করে রাখা যায়। তাহলে আমরা 3টা করে রাখবো। কিভাবে? জাস্ট HTML এর কাজ, এটা কি পার্ট? আমি তো কই, আচ্ছা, কল LG4, কল LG4, কল LG4। একটা কাজ করতে পারেন, এক্সট্রা না লিখে এটা MD বানিয়ে দেন। LG কে হচ্ছে MD বানিয়ে দিলেও হয়ে যাবে। দেখছেন হয়ে গেছে না? MD তে দিলে তো LG তে। থ্যাংক ইউ স্যার, ঢাকার বাইরে যাওয়ার জন্য আচ্ছা, ওকে যান, ওকে। আচ্ছা, এবার আসি হচ্ছে কল MD4। কল MD4 MD তে দিলে LG তেও কাজ করে, তার উপরেও কাজ করে, কিন্তু হচ্ছে তার নিচের গুলাই কাজ করবে না। এটা তো আমরা জানি, কিন্তু বড় ছোট হয়েছে কেন বলেন তো? কেউ বলতে পারবেন? এই যে এখানে হচ্ছে 2 লাইন হয়ে গেছে, দেখে এখানে বড় ছোট হয়ে গেছে। তাহলে এখানে ফন্ট সাইজগুলো ছোট করে দিই। যদি এখানে ছোট করি তাহলে হচ্ছে আপনার অবশ্যই এখানেও ছোট করতে হবে। প্রত্যেকটা জায়গায় ছোট করে দিবেন, এইগুলাকে বড় ছোট করে দিবেন। আমি এটা করলাম না, করতে পারবেন তো? কে পারবেন না? আচ্ছা, এইখানে এরকমই থাকবে। এইখানে এসে হচ্ছে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? এখানে হচ্ছে উইডথটা একটু বেশি হয়ে গেছে। ও 5% কেটে দিছি কবে? 444 42, তাই না? আচ্ছা, কপি রোল কোথায় দিব? responsive.css এর মধ্যে এখানে পেস্ট করে দিলাম। সবই করবো, সমস্যা নেই। এটার উপরে নিচে প্যাডিংটা কমাবো, সমস্যা নাই। কতটুকু কমানো যায় দেখি। স্যার এখন 991 চেক করে দেখুন। ওয়েট করেন, মাত্র তো খুললাম, সবই চেক করব। দিলাম 20 ইচ্ছে মতো, দেখেন। আচ্ছা, এরপর এটার ভিতরে হচ্ছে টেক্সটগুলোকে এটা করে করা যাবে, এটা আমরা পুরো কোনো প্যাডিং ওই এইগুলো সব হয়ে গেছে না? আচ্ছা, নেক্সট হচ্ছে এইটার ফন্ট সাইজটা একটু ছোট করি।
আমি কিন্তু বুস্ট্র্যাপ 5 এ ফার্স্ট হচ্ছে রেসপন্সিভ করতেছি, আপনাদের সাথেই আমি করতেছি। সো সমস্যা ফেস করতেই পারি, যে কোনো সমস্যা দেখবেন যে ফেস করে ফেলতেছি। আচ্ছা, হয়ে গেছে না? হয়ে গেছে। তাহলে হচ্ছে নেক্সট। এরকম বড় দেওয়া আসলে হচ্ছে যেরকম দেওয়া আছে ওরকম দেওয়া উচিত, কারণ এক্সট্রা এটা বড় দেওয়া কেমন আমার কাছে ভালো লাগে না পার্সন। ওইখানে তারাও দিছে, আমার কাছে ভালো লাগে না এই যে এই জিনিসটা, কারণ হচ্ছে তারা হোভার সিস্টেমে এরকম বড় দিলে কিন্তু একটা বড় করেই রাখতো, তাই না? আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। তারপরও দেওয়া যদি দিতে চান কেউ দিতে পারেন। আচ্ছা, এখানে কি ডট থাকবে? তাহলে হচ্ছে কয়টা করে শো করবে? 4টা করে শো করবে। কি করব আমরা? জাস্ট স্ক্রিপ্টে যাব, স্ক্রিপ্ট থেকে হচ্ছে এটার নাম কি? ব্র্যান্ড। আচ্ছা, 992 স্লাইড টু শো 4 স্লাইড টু স্ক্রল 1 ডট ফলস। দেখেন তো হয়ে গেছে না? এরর্স কি হবে? ইনফিনিটি লাগবে না আমাদের। ইনফিনিটির অর্থ কি বলেন? তার মানে চলতেই থাকবে, এই যে স্লাইড চলতেই থাকবে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটি ট্রু। ডিফল্ট ভাবে ট্রু করা থাকে, এই যে স্লাইড করতেই থাকে না, একটার পর একটা আসতেই থাকে, এটাকে বলা হচ্ছে ইনফিনিটি ট্রু। যদি ইনফিনিটি ফলস করেন তাহলে স্লাইড শেষ হয়ে গেলে, মানে 6টা ইমেজ দিয়েছেন, 6টার পর আর স্লাইড হবে না। আচ্ছা, এইখানে দেখেন তারা কি করছে, দুইটা করে রাখছে, তাই না? আমরাও দুইটা করে রাখবো। তাহলে কি করব? এই যে ফুটার পার্টে যাব, যাওয়ার পর হচ্ছে ফুটার পার্ট এরকমই থাকবে। ফুটার ক্লাসেস পার্ট শেষ, ফুটার পার্ট এই যে এখানে কি লিখবো? কল md6। এখানে এলজি জায়গায় এমডি করি নাই কেন বলেন তো? কারণ হচ্ছে আমাদের এলজিতে 3টা থাকবে, এমডিতে 6টা থাকবে, এই জন্য প্রত্যেকটার মধ্যে এখন লিখতে হবে এটা। মানে অল্টারনেটিভ, মানে সমান থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা দিয়ে আরেকটার কাজ চালাতে পারবো, কিন্তু সমান না থাকলে আলাদা নিতে হবে। হয়ে গেছে, কিচ্ছু করা লাগে না, খালি হচ্ছে চেঞ্জ করে দিলাম আর হয়ে গেছে আমাদের এটা রেসপন্সিভ শেষ। এবার হচ্ছে 991 দেখেন কোথাও ভাঙছে কিনা। এই যে এটা তো বড় ছোট তো জানেনি কেন, এটাও ভাঙে নাই। ক্লিক করি, ভাঙছে? ভাঙে নাই। আচ্ছা, হ্যাঁ এরকমই তো ফাঁকা থাকবে, কারণ হচ্ছে এই ডিভাইসে কিরকম কন্টেনার কিরকম দুই সাইডে ফাঁকা না, এটাই তো সৌন্দর্য। এবার হচ্ছে আমরা চেক করবো হচ্ছে কত, 992 থেকে। এবার দেখি এই ডিভাইস হচ্ছে এলজি ডিভাইস, অনেক কিছু চেঞ্জ করতে হবে। আচ্ছা, কি কি চেঞ্জ করতে হবে দেখেন। এই ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ দেখেন এই ডিভাইসে কয়টা হয়েছে, কতটুকু হয়েছে? সবচেয়ে বেশি হয়েছে কোন ডিভাইসে? ছোট ডিভাইসে, তাই না? আমি বলছিলাম, তার মানে এই ডিভাইসের জন্য এতটুকু। ওকে, এই ডিভাইসের জন্য হচ্ছে আমরা কি কি করতে পারি? এটা ঠিক আছে, মেনুটা ঠিক আছে, দেন হচ্ছে এটাকে হচ্ছে একটু সরিয়ে দিতে পারি। আফটার বিফোর রাইট থেকে হচ্ছে এবার মাইনাস করো। এখন ঠিক আছে? এখন ঠিক আছে না? হ্যাঁ, এই ডিভাইসে আরো কমবে, দেখেন কি কি কমে, মানে যত উপরের ডিভাইসে যাবেন তত কমবে।
আচ্ছা, এবার হচ্ছে আফটারটাকে সরিয়ে দিই। কম্পিউটার মনিটর এটা কি ডিভাইস স্যার? এক্সেল? LG এটা হচ্ছে ডাবল এক্সেল। ডাবল এক্সেল? এটার মনে হয় রেজুলেশন আসে 1600 সামথিং, দেখি কতটুকু আছে। ডিসপ্লে সেটিংস 1300, এটা 1360 দিয়ে রাখছে, কিন্তু হচ্ছে নিবে একেবারে 1900। রিকমেন্ডেড কত? স্যার রেকমেন্ডেড টাইপ এটা হচ্ছে 1900 বাই 1000। এটাই তো স্যার। এটাই আছে দেখতে সুন্দর দেখা যাচ্ছে। একদম ক্লিয়ার ছোট হয়ে গেছে, এই যে এটা 1900 দেন নাই, সো যা আছে তা থাক। ফন্টটা একটু বড় করে দেখি। না, আপনার ভিডিওতে সমস্যা হবে। ইয়ের তো আবার পাওয়ার কম এই